আমার মায়ের মুখে শুনেছি প্রায় ৩০-৪০ বছর আগে আমার নানি দাদিরা যখন ফ্রিজ ছিল না তখন এভাবে মাংস দিয়ে ঝুরা মাংস রান্না করতো। আর এই ঝুরা মাংসগুলো নাকি খেতে অনেক মজার। তো আম্মুকে বললাম আমাদেরকেও একদিন তৈরি করে খাওয়াতে। তো আম্মু বলল সামনে যেহেতু কোরবানির ঈদের সময় আম্মু এই ঝুরা মাংস রান্না করে খাওয়াবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন। তো আজকে আমি আপনাদের সাথে ঝুরা মাংসের এই রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এই ঝুরা মাংসগুলো আমি মাটির হাঁড়িতে রান্না করব, তাই মাটির হাঁড়িতে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে 2-3টি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। গাইজ, এই প্রথমবার আমরা মাটির হাঁড়িতে রান্না করছি, তাই আমরা অনেক বেশি এক্সাইটেড। আগেকার দিনের মানুষ মাটির হাঁড়িতে রান্না করত, আর মাটির হাঁড়ির রান্না খেয়ে যা বুঝলাম মাটির হাঁড়িতে রান্না করলে রান্না অনেক ইয়াম্মি হয়। আর আমার কাছে কেন জানি না এই মাটির হাঁড়িতে রান্না করা দেখতে খুবই স্যাটিসফাইং লাগে। তবে মাটির হাঁড়িতে রান্না করার সময় অবশ্যই চুলার আঁচ লো দেওয়া লাগবে, কারণ আমি মাটির হাঁড়িতে ঝুরা মাংস রান্না করার সময় যখন চুলার আঁচ সামান্য বাড়িয়েছিলাম সাথে সাথেই মাটির হাঁড়ির নিচে শব্দ হয়ে ফাটার আওয়াজ পেলাম। তো আম্মু বলল মাটির হাঁড়িতে রান্না করার সময় সব সময় চুলার আঁচ কম দেওয়া লাগে, তাতে করে মাটির হাঁড়ির কোনো ক্ষতি হয় না। তো এখানে পেঁয়াজগুলো যখন সামান্য বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। সাথে আরও দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিবেন। এখন পেঁয়াজ কুচিগুলোকে মশলাগুলোর সাথে সামান্য নাড়িয়ে নিব। এরপর একটি ছোট টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই কুচি করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব। এরপর সবগুলো উপকরণগুলোকে ভালোভাবে চুলার মধ্যে নাড়িয়ে নিতে হবে। তো ঈদের দিন আম্মু হাতে মাখা মাংস রান্না করেছিল প্রায় 6-7 কেজি পরিমাণে। তো সেখান থেকেই আমরা মাংস 3-4 দিন খাওয়ার পরে কিছু মাংস এবং ঝোল রয়ে গিয়েছিল পাতিলে, তো সেই মাংসগুলো দিয়েই আম্মু আমাদেরকে ঝুরা মাংস রান্না করে দিয়েছে। তো এখন আমি সেই পাতিলের মধ্যে রয়ে যাওয়া মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংস খাওয়ার পরে প্রায় ঝোল এবং কিছু ঝুরা মাংস মিলিয়ে প্রায় 1 কেজির মতো হয়েছিল, তো সেই 1 কেজির মতো মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি আলাদা করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা ব্যবহার করিনি, কারণ রান্না করা মাংসের মধ্যে আমি সব দিয়েছি। তো যেহেতু রান্না করা মাংসে সব দেওয়া হয়েছে তাই এখানে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে কিছুক্ষণ মাটির হাঁড়িতে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। গাইজ, এই ঝুরা মাংসগুলো রান্না করার সময় অনেক সুন্দর স্মেল বের হয়েছিল, আমার তো মনে চাচ্ছিল তখনই খেয়ে ফেলি। গাইজ, যেহেতু রান্না করা মাংসের মধ্যে লবণ দেওয়া হয়েছিল তাই আমি এখানে এক্সট্রা করে লবণ দেইনি। তবে আপনারা রান্না করার সময় অবশ্যই লবণের পরিমাপটা চেক করে নেবেন। এরপর এই ঝুরা মাংসগুলোর মধ্যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় 5-10 মিনিটের জন্য এগুলোকে রেখে দিব। তবে মাঝে মাঝে এগুলো ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিতে হবে। এরপর ঢাকনা উঠিয়ে এর মধ্যে 5-6টি কাঁচামরিচকে মাঝে দিয়ে 2 ভাগ করে এর মধ্যে দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে ঝুরা মাংসগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। রান্নার এই পর্যায়ে অনেক সুন্দর স্মেল বের হবে এই ঝোড়া মাংসগুলো থেকে। এখন এই ঝোড়া মাংসগুলোকে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য চুলার মধ্যে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার নানি দাদিদের স্পেশাল রেসিপি ঝোড়া মাংস রান্না। যখন আগেরকার দিনে ফ্রিজ ছিল না তখন আমার নানি দাদিরা এভাবেই মাংস সংরক্ষণ করে ঝোড়া মাংস রান্না করত। আর বিশ্বাস করেন এই মাংসগুলো গরম ভাত দিয়ে খেতে এত মজা। গাইজ, আমি আপনাদের রেকমেন্ড করব এই রেসিপিটি একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। সুহাস কিচেন থেকে এরকম ইউনিক ভিডিও রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক থেকে লাইক, শেয়ার, ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।